সো হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ দেখছু তুই ভেঙে দে। সো হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি একটা পার্সেল আনবক্সিং করতে চলেছি। সরি, আমার নাম্বার দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসছে। এটা কি আছে আগে ওপেন করে দেখি। ফাইনালি গাইস, অনেক কষ্টে, এখন কিন্তু অনেক বাকি আছে, খোলা খোলা লাগছে অনেক কষ্টে। কি আছে এতে? দিচ্ছে, আবার দিচ্ছে। ফাইনালি গাইস, পরিষ্কার করে নিই, কারণ যেভাবে অযত্নে এসছে। গোপ্রো হিরো 12। তো আমি নিয়েছিলাম 1 বছর 3 মাস হয়ে গেছে। অনেকেই বলো দাদা কত নিয়েছিল বা কেমন। আমি বলবো যারা নতুন ক্রিয়েটার একদমই নিও না, কারণ দামটা অনেক। নতুন যখন ভার্সন নিতে যাবে, এখন গোপ্রো হিরো 13 বেরিয়ে গেছে, প্রায় লগভগ দুটো ব্যাটারি আরও সব কিছু নিয়ে 50,000 তো চলেই যাবে, 45-50,000 তো চলেই যাবে। তো তার থেকে আমি রিকমেন্ড করবো যে একটা ফোন নেওয়া অনেক ভালো, একটা ভালো বেটার ফোন নেওয়া ভালো। তাতে তুমি এডিটও করতে পারবে, ভিডিও করতে পারবে। আর গোপ্রো নিলে তার জন্য আলাদা করে একটা ফোনও রাখতে হবে, প্লাস ভালো ফোন রাখতে হবে, নাহলে তোমার একটা মানে এটা গোপ্রো হিরো 12 তো ভালো কোয়ালিটির ভিডিও দেয়, তো সেহেতু তোমাকে ভালো একটা ফোন রাখতে হবে। তো এক্সট্রা আবার বাজেট, তার জন্য আমি মনে করবো একটা ফোন নেওয়া ভালো। কিন্তু 1 বছর 3 মাস যেতে না যেতে 1 বছরের মাথায় আমার ডাইরেক্ট যে পাওয়ার বাটন হয়, ডাইরেক্ট যে অন হয়, এই বাটনটা অ্যাকচুয়ালি কাজ করছে না আর। তো আমি যেই দোকান দিয়ে কিনেছিলাম, এস ফটোগ্রাফি স্টোর, আমি সেখানে পাঠিয়েছি, আমাকে ওরা ডেকেছিল। তো যাওয়ার পর ওরা কি বলছে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে। তো সার্ভিস সেন্টার আমি কোথায় কিছু জানি না। তো যেহেতু ওরা আমাকে ডেকেছে, তো আমি কলকাতায় গিয়ে ওদিকে দিয়ে আসি। তারপরে ওরা বলছে এই লিঙ্কে যাও, এখানে যেয়ে তোমরা ডকুমেন্ট মানে ফিল আপ করো। তো যখন ফিল আপ করলাম, যখন জানতে পারলাম যে আমাকে পাঠাতে হবে, তো আমি যেহেতু কলকাতায় দিয়ে চলে এসেছি এস ফটোগ্রাফি স্টোরে, তখন আমি বললাম যে তোমরা তাহলে ওই সার্ভিস সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে তুমি তাহলে পাঠিয়ে দাও। ওরা বলছে আমি কি তোমাদের জিনিস নিয়ে কি পড়ে থাকবো, আমার কি দোকানে বিক্রি করার কিছু মানে দোকানে বিক্রি করবো না? আরে ভাই, তোরা একটা 45,000 টাকার 50,000 টাকার জিনিস বিক্রি করছিস, তোরা সার্ভিস প্রোভাইড করবি না? আমার মাথাটা গেছে রোগে। তো সার্ভিস সেন্টারের ম্যামের সাথে আমার কথা হয়েছিল। তো সার্ভিস সেন্টারের ম্যামকে বললাম যে এস ফটোগ্রাফি স্টোরের নাম্বারটা নিন, ওনাদের সাথে যোগাযোগ করে কোথায় কি পাঠাতে হবে তাহলে পাঠিয়ে নিন। তো ওদিকে কল করছে, কল তুলছে না, আমি কল করছি, কল তুলছে না। মানে একদম বাজে সার্ভিস যাকে বলে। ওদের খালি একটাই মোটিভ থাকে, খালি বিক্রি করে দাও বাস। 5-10 টাকার জিনিস তো ওরা এভাবে ট্রিট করলো। 45-50,000 টাকার জিনিস কিনেছি, এটা এরকমভাবে ট্রিট করছে যে তুমি যাও, বিক্রি করে দিয়েছি, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো আমরা কিছু করতে পারবো না। কলকাতার ধর্মতলার ক্যামেরা মার্কেটে এস ফটোগ্রাফি স্টোর কখনো ভিজিট করবে না কেউ। আশেপাশে অন্য স্টোরে ভিজিট করবে তো অনেক ভালো, ওই স্টোরে কেউ ভিজিট করবে না, কারণ ওদের সার্ভিস একবারে বাজে। আর আমার নসিবটাও সব থেকে বাজে, কারণ ভাই 1 বছরের মাথায় কার এরকম বটন খারাপ হয়ে যায়? না আমি ওয়াটারপ্রুফ টেস্ট করেছি, না আমি জলে ফেলিয়েছি কিছু, তারপরেও ভাই খারাপ হয়ে গেছে। ভাই নসিবটাই খারাপ থাকলে না কিছু বলা যাবে না। যেহেতু আমি বলেছি তোমাদের যে চ্যালেঞ্জ ভিডিও করব, তোমরা আমাকে যে কোনো চ্যালেঞ্জ বলতে পারো যে এটা করো ওটা করো, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। যেহেতু আমি এরকম কখনো ভিডিও করিনি আগে, তো চেষ্টা করব। চলায়, এটা হচ্ছে আমার ভাইজি। আমার ভাইজি আমার সাথে ভিডিও করবে বলেছে। তোর নাম কি? খুশি গুড়িয়া। তো ওই আমার সাথে ফানি ভিডিও করবে, আমরা ফানি ভিডিও কিছু শ্যুট করবো চিন্তা ভাবনা করেছি, আমি আমার ভাইজি আরও আদার্স অনেকে মিলে করবো ভেবেছি। তো করতে হবে, যখন নেমেছি তখন কিছু একটা করে দেখাবোই, ঠিক আছে? বলো, ফলো করো, ভালো করে ভালো করে
ফলো করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো, পাশে থাকো, আর শেয়ার করতে ভুলো না। শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, তো বাই বাই।